বন্ধুরা, অবিশ্বাস্য হলো যে এটা হচ্ছে আপনার নদীর ঘাট। হ্যাঁ, এটা নারকীয় দৃশ্য আর কি। হ্যাঁ, যত ধরনের নোংরা, যত ধরনের মিল কারখানার যত আবর্জনা সব কিছু এই পানিতে ফেলানো হয়েছে। অথচ এই পানি হচ্ছে পবিত্র কারক, এই পানি হচ্ছে পবিত্র, আর এই পানির অপর নাম হচ্ছে জীবন। এই সুন্দর পানিটাকে দেখেন নারকীয় করে ফেলেছে। আপনারা বুঝতে পারছেন যে এটা একটা নদী আর এটা ব্রিজ, তাই না? এটা দুটো সাক্ষী, এটা হচ্ছে ব্রিজ, একটা সাক্ষী, আর দুটো সাক্ষী হচ্ছে নদী, আর তৃতীয় সাক্ষী হচ্ছে এই যে সাঁকো বা কালবার বা পুল বা ব্রিজ। এই দেখেন অবস্থা। হ্যাঁ, দেখেন। হ্যাঁ, আরও আছে, ভালো করে লক্ষ্য করে দেখেন। এই দেখেন নদীর ঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত ছিল আর কি। এই দেখেন, আবার কচুরিপানাও সাক্ষী, তাই না? কচুরিপানা তো সাধারণত পানিতে জমে। তো এই পানিগুলোকে এমনই বিষাক্ত করে ফেলাইছে, ওই যে নরকে যে আপনার জাক্কুম বৃক্ষের যে কাটা বা পুজ রক্ত খাওয়ানো হবে অনেকটা, ওরকমটি আমরা করে ফেলাইছি। এটা আমাদের মানুষের ব্যর্থতা আর কি। আমরা যদি এই নোংরাগুলো, এই আবর্জনাগুলো পানিতে না ফেলতাম, তাহলে এই পানিগুলো বিষাক্ত হতো না, এবং এখানে কিন্তু সুন্দর সুন্দর মাছ পাওয়া যেত। দেখছেন, সামান্য সামান্য একটু সচেতনতার অভাবতে আমাদের এই করুণ পরিণতি। দেখেন পানিগুলো, তো আপনারা বুঝতে পারছেন তাই না, যে একেবারে কুচকুচে কালো, বিষাক্ত কালো আর কি, সাপের বিষের মতো কালো আর কি। সাপের বিষ যদিও কালো না, মানে আমি বললাম আর কি। দেখেন অবস্থা। ওনারা মূলত রাজনীতিবিদ আর কি। হ্যাঁ, দ্যাটস মিন ধোঁকাবাজ, বাটপার, জনগণের রক্তচোষা আর কি, শকুন। সরকারি জায়গা দখল করে দেখেন এই যে স্থাপনা তৈরি করা হয়েছে। ওই যে মাঝখানে যে ক্লাবটা দেখা যাচ্ছে, তো কয়েকদিন আগে আমার সামনেই করা হয়েছে, আমি দেখছি, কিন্তু আমার তো আর কিছু বলার ভাষা নাই। এটা আমাদের ইসলাম ধর্ম বিরোধী, এবং এগুলো কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড। কারণ আমরা কোরআন হাদিস যদি আমরা পড়ি, তাহলে দেখা যায় যে সেখানে বলা হয়েছে যে মানুষের চলার পথে, হ্যাঁ, মানুষের চলার পথে যদি তোমরা কোনো ক্ষতিকর বস্তু দেখো, তাহলে তোমরা সেটা তুলে ফেলে দিও। হ্যাঁ, যাতে তোমার অপর কোনো ভাই আর কোনো ক্ষতি না হয়, বা সে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু অপর কোনো ভাই তো দূরের কথা, এখানে গোটা মানবজাতি মোটামুটি দুর্বিষহ জীবনযাপন করতেছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিকর ময়লার কারণে, তাই না? একটা সমাধান বলি আমি, সেটা হচ্ছে যে এই ময়লাগুলোকে আমরা আবার যে আমাদের কারখানা আছে, সেই কারখানায় কিন্তু আমরা আবার ট্রান্সফার করতে পারতাম। এটা গালায় আবার নতুন করে কিন্তু আপনার মানে আবার অনেক কিছু তৈরি করা যায়, যেমন আবার প্লাস্টিকের খুঁটি, তারপরে আপনার টিন, তারপরে আপনার নেট, অনেক কিছু তৈরি করা যায়। কিন্তু এগুলোর সাথে ওই মাছের কাটা কুটো আষ্টা ময়লা জয়লা দিয়ে একেবারে একটা নোংরা করে এই নোংরা জায়গায় ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখেন। ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার, নিজের হাতে গড় বসে তো নিজের কারাগার। এটা আমরা নিজেরাই নিজেদের হাতে কারাগার তৈরি করছি। এই বিষাক্ত ক্রিয়ার ফলে নদীর যে মাছগুলো, সেগুলো মূলত বিলুপ্ত হয়ে গেছে।